শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5টা কুড়ি, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আর তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক আশীর্বাদ করো। তো দেখলেই প্রথমে আমি ওই যে দৌড়ে মারুলিগুলো দিয়ে নিচ্ছি, আর এখন এসেছি ঘরের দিকে। আর এখন জানো তো পুরো ফাঁস সকাল, সোনাও ঘুমাচ্ছে আর বাবুও ঘুমাচ্ছে। আর আজকে জানো তো গোবর ছিল না, ওই যে শুধু জল দিয়ে দিচ্ছি গো, শুধু জল দিয়ে আমি লেপে নিচ্ছি। আর দুয়ার গোড়াগুলো তো দিতেই হয়, আর কেমন হয়ে আছে দোয়াগুলো আমি আজকে লেপে নেব, ভালো লাগছে না গো। আর ঘরের ভিতরগুলো সব ভিজে ভিজে হয়ে গেছে যে, দেখো এইখানে এই হিঁচু কাঁথা আর কিছু জামা কাপড় নিয়ে চলে আসলাম, এগুলোও ভিজোতে হবে। আর এইখানে দেখো থাল বাসনগুলো আগে ভিজিয়ে রেখে গেছিলাম, তো ওগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর এই থাল বাসন মাজতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাইগুলো আমি দিয়ে নিই। তোমাদের কমেন্টগুলো দেখলে বুঝতে পারি যে তোমরা কত ভালোবাসো আমাকে। তো রঞ্জিতা রান্নাঘর থেকে কমেন্ট করেছো, রঞ্জিতা রান্নাঘরে অ্যান্ড লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো দিদিভাই যে তুমি অনেক কষ্ট করো। সত্যি আমি অনেক পরিশ্রম করি, সেটা আমিও জানি, কিন্তু আমার বাড়ির লোক কেউ জানে না, কেউ বোঝে না। তুমি যে বুঝতে পেরেছো আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি ভাবতে পারিনি যে আমার মতো মেয়েকে তোমরা এত ভালোবাসা দেবে বা আমার কাজগুলোকে পছন্দ করবে। তো অনেক অনেক ধন্যবাদ গো, তোমরা আমার এইভাবে পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। পরের কমেন্ট করেছো টুম্পা শর্ট থেকে, এই দিদিভাই আমার প্রথম থেকে এখনও আমার সঙ্গে আছে। তো কমেন্টটা করেছো, এইটাই আমার এত ভালো লেগেছে যে নিজের আপন মানুষগুলো যারা খোঁজ নেয় না, তোমরা আমাদের পর মানুষ হয়ে এত খোঁজ নাও, আমার যে কী ভালো লাগে। মানে তোমাদের কমেন্টগুলো দেখলে না চোখ দিয়ে আমার জল চলে আসে। ওই যে আমার সোনার শরীর খারাপ, আমাদের ঘর বাড়ি কেমন অবস্থা, তুমি সেইটাতে কমেন্ট করে জানিয়েছো যে কেমন আছি আমরা এখন মোটামুটি ভালো আছি, যে খুব ভালো আছি সেটা বলবো না গো। আর তোমাদের আশীর্বাদ আছে যেখানে, সেখানে তো ভালো থাকতেই হবে, তাই না বলো? তো দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো, এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসায় আমি এগোতে চাই, তোমাদের হাত ধরেই আমি এগোতে চাই। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় যদি আমি এখান থেকে কিছু করতে পারি, তা তোমাদের জীবনে ঋণ শোধ করতে পারবো না গো। তোমরা এইভাবে পাশে থেকো আমার। জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে আসলাম, আর এসে দেখি সোনা কাঁদছে। আমি ভাবলাম ওই যে ধোয়াগুলো গোবর দেবো, তার জন্য গোবর আনতে যাব, কিন্তু সোনা না উঠে পড়েছে। তো দেখো ওকে মুখ ধোয়ে তারপর জামা প্যান্টগুলো পরিয়ে দিয়েছি। আমার বরের পাখির তো জানো আমার সঙ্গে উঠে যায়, কিন্তু আজকে না লেট করে উঠেছে। আর আজকে টিপ পরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে টিপটা পরে নিয়েছিল জানো তো। আর ফোনে কথা বললে ওর মানে খুব সমস্যা, কথা বলতেই দেবে না। তা শোনা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, কিছু বলতে পারে না জানো তো, শুধু ওই মা মাম 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 করে, আর বাবা বাবা বা আর দাদা দাদা দাদা। তো মাম মাম করে দাও, মাম মাম। হ্যাঁ এটা কে কে বলো তো, এটা কে? এটা ওকে দেখতে পাচ্ছে ফোনের ভিতরে, তাই এরকম করছে আঙুল দিয়ে। কে ওইটা কে? ভাই 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 না দাদা এটা। আর ওর দাদা এখনো ঘুমাচ্ছে। তো সোনা উঠে পড়েছে, এখন রেডি করে দিলাম, এবারে গোবর আনবো আর ওইগুলো লেপালেপি করবো। তো চলো সঙ্গে থাকো। ওই যে দোয়া লেপবো বলে একটু গোবর নিয়ে আসলাম। আর সেন্টারে বাচ্চারা তো অনেক খাবার খেয়েছিল, পেপারগুলো না পড়েছিল, প্যাকেটগুলো আমি নিয়ে আসলাম, আমার তো উনুন ধরানোর কাজে লেগে যাবে তাই না। আর দুটো বাচ্চা চলে এসছে আমার সঙ্গে, ওরা জানো তো বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই তো থাকে, পেরায় আসে মাঝে মাঝে। আর দু এক সময় সোনার সাথে অনেকক্ষণ করেই খেলা করে যায়, তো ওরা ওখানে খেলা করছিল আর আমি দেখো দোয়াটা লেপে নিচ্ছি। একটা কথা কি জানো তো বন্ধুরা, ঘরে যদি টাকা পয়সার অভাব থাকে তাও পরের মেয়ের দোষ,
যদি ছেলে মেয়েকে ভালো করে না মানুষ করতে পারে তাও পরের মেয়ের দোষ। এইটা কেন রীতি হয়ে আসছে গো? এটা কি বদলাবে না? তুমি যদি আর যেটা ভালো কাজ হবে সব তাদের ছেলে ভালো করেছে, আর যেগুলো খারাপ হবে সেগুলো পরের মেয়ে করেছে। তো এইটাই রীতি চলে আসছে, এটা বদলাবে না। এটা সমাজ আমাদের যে কিভাবে মেয়েদের এত লাঞ্ছনা গঞ্জনার ভিতরে রেখেছে, আর এখনও ঘটে চলে যাচ্ছে। কিছু কিছু মানুষ বিয়ের পর সুখী হয়, আবার কেউ অসুখীই থেকে যায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দোয়াটা লেপে নিলাম। তো দেখো, এই যে জামা প্যান্টগুলো কেচে নিয়ে আসলাম গো, এরপরে আমি চান করতে যাব। তো ওইগুলো আগে কেচে নিয়ে আসলাম, এবার আমি মেলে দিচ্ছি ভালো করে। রোদও উঠেছে। তো দেখো, চান করে চলে এসেছি, এখন বাজে 8:30। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সোনা খুব কান্নাকাটি করছে জানো তো, খিদে পেয়েছে মনে হয়। ঘরে দেখি মুড়ি নেই, আমি ভেবেছিলাম মুড়ি আছে, কালকে বাবু যে মুড়ি খেয়েছিল মুড়ি ছিল না, আমাকে বলেও নি, আর আমিও মনে নেই যে মুড়ি আছে কি না। আমি ভাবছি মুড়ি আছে, মুড়ি আর ছাতু খাবো, আর আজকে তো সেন্টারে রান্না করিনি, তোর জন্য আর খিচুড়িটাও নেই। তো এখন আবার একটু গোলা রুটি করবো। তাড়াতাড়ি কি করব বলো, ছেলেটা আমার খুব কান্নাকাটি করছে, আর ঘরের অবস্থা দেখবে আরও কি হয়েছে। চলো, কালকে তো দেখেছিল ওই দিকটা লেপেছিলাম, ওইটা দেখো বন্ধ করে দিয়েছি, আর এইখানে হয়েছিল সব থেকে বড় গর্ত। তো এটাও দেখো আমি ভালো করে লেপে নিয়েছিলাম, কিন্তু এখনও না ভিজে ভিজে আছে। একটু লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখাচ্ছিলাম, অনেক বড় গর্ত গো, ক্যামেরায় মনে হয় ছোট্ট। আবার দেখো এইখানে আমি পুজো দিয়ে বেরোতে গেছি, ওইখানে ঢুকে ঢুকে যাচ্ছে। কত বড় গর্ত বেরিয়েছে দেখেছো? আমি আর পাচ্ছি না গো, মনের দিক দিয়ে মানে এতটাই খারাপ লাগছে। আর বাচ্চা নিয়ে এই ঘরে কি করে থাকি বলো তো? জায়গায় জায়গায় এত বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, আর ভেতরে কিন্তু জল জল, দেখতে পাচ্ছ? এখানে গোলা রুটি করে নিয়েছি, আর এই যে একটা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। সোনা আর আমি খুব খিদে পেয়েছে জানো তো, আর এখানে এখনো তৈরি করা চলছে। তো আর সোনা এখানে বসে আছে, বাবু কোথায় গেছে জানি না। আর ওই একটা ছেলে আমার সত্যি, আর আমার থেকে না সোনা বেশি কাজ করে। কেন বলছি বলো তো, সোনা কিন্তু পিছন পিছন আমার সঙ্গে ঢন করে ঘুরতেই থাকে। তো ওরও খুব খিদে পেয়ে যায়, আর আমার তো খুব খিদে পেয়েছে। তোর জন্য রুটিটা করে খেয়ে নিচ্ছি, গোলা রুটি। রুটি করতে লেট হবে, আর কে করবে ওসব ঝামেলা। ওই জন্য একটু চিনি দিয়ে নুন দিয়ে গোলা রুটি করে নিলাম, এটাই খেয়ে নিচ্ছি। অনেকে জানো তো এই রুটিটাতে আবার পেঁয়াজ দেয়, লঙ্কা দেয়, এইভাবেও খায়, তাই না? তো আমি ওইভাবে কোনোদিন খাইনি, এই মানে নুন আর চিনি দিয়ে করি, তো বেশ ভীষণ ভালো লাগে। আমি গোলা রুটিটা না ভালো করতে পারি। তো তোমরা আসবে, তোমাদেরকেও খাওয়াবো, আমাদের বাড়িতে এসো। একটা দিদিভাই বলছিল যে আমাদের বাড়িতে আসবে, তো এখন এসো না দিদিভাই, শীতকালের দিকে এসো, শীতকালে আসলে ভালো হবে। এখন এই বর্ষার সময় তো, আর ওই গ্রামের দিকটা বেশি জানো তো কিরকম, বর্ষাটা ছেড়ে গেছে, এখন শরৎ চলে এসছে। তবু বলবো যে শীতকালে এসো, ভালো হবে। চলো, ফেলে নিয়েছি, আর ওই ঘরে ভাত চাপিয়েছি, উনুনটা ভালো জ্বলছে না জানো তো, জল উঠে গেছে। তো পেঁপে ভাতে দেবো, আর এখানে মাছের ঝোলটা করে দেবো। আর সোনা ঘুমায়নি গো, অল্প ঘুমিয়েছিল, ওর মানে উঠে গেছে। তো আজকে শুধু এই পেঁপে সেদ্ধ আর মাছের ঝোল হবে। তো পেঁপেটা ওই এখন ফোনটা এখানে চার্জে দেওয়া আছে, তো এখানেই থাক, ফোনটা একবারে চার্জ নেই। আর আমি পেঁপেটা ভাতে দিয়ে আসিনি, এসে এখানে মাছের ঝোলটা করে নেবো। চলো, তো মাছের ঝোল করার জন্য এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন কিছু ছিল না। তো দেখো, ওখানে একটু 5 ফোড়ন দিলাম, আর লঙ্কা ফোড়ন আর তেজপাতা, এই দিয়ে আজকে মাছের ঝোলটা করেছিলাম বেশ পাতলা করে। তারপরে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। এ দেখো পাতলা মাছের ঝোল, আর উপর থেকে একটু গরম মশলা দিয়েছিলাম। মিট মশলা হলে তো ভালোই হতো, তোমাদের বলেছি মাছের ঝোলে। তো ওই গরম মশলা দিয়েই খাওয়া হচ্ছে। আর দেখো, এবার এইগুলো মাজা ঘষা করবো, আর সোনাকেও চান করিয়ে নিয়ে এসেছি। ওইগুলো মেজে, আর সোনার দেখো জামা পরায়নি, জুতো পরিয়ে দিয়েছি, কেমন যেন লাগছে। আর ভাত কিন্তু এখনও হচ্ছে না, আমার রান্না হয়ে গেল, আর ভাত এখনও ফুটিনি। আর ধোঁয়া করে করে খুব কষ্ট করে রান্না করেছি গো, আজকে ফুঁ দিয়ে ভাত করেছি। এত ফুঁ দিয়েছি কি বলবো, শুধু নিভে যাচ্ছে আর ফুঁ দিয়েই যাচ্ছি। আর এত দূর পর্যন্ত করে ভিজেছিল জানো। তো অনেক কষ্ট করে ভাতটা আজকে নামানো হয়েছে, আর আমরা এবার ভাত খেতে বসে যাব। তার জন্য ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি। এখন না 1:30 বেজে গেছে, ভাতটা হতে না প্রচুর লেট করেছিল। আর কন্ট্রোলের চাল এমনিতেই শক্ত থাকে। তো দেখো, ভাতগুলো ওপরে ঠান্ডা করতে দিয়েছি, আর পেঁপে মাখাগুলো ওপরে দিয়ে নিয়েছি।
ওই যে পেঁপে সেদ্ধ ভাত, আর ওই যে বাবু আর সোনা এখানে খেলা করছে। বাবু দেখো কী নিয়ে খেলা করছে, আর ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, ও মানে চেঁচামেচি করছে। চলো খেয়ে নিই। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আর আসিনি, ভিডিও এডিট করলাম, সোনা ঘুম পাচ্ছিলো তখন ভিডিওটা এডিট করে নিয়েছি। আর এখন দেখো শাড়ি পরে নিয়েছি, বুঝতে পারছো, তাহলে দোকানে যাব। ওই যে কিছু নেই বলছিলাম সকাল দিকে, তো ওইগুলো আনতে হবে। আর বাবুর কিন্তু জ্বর এসেছে, তো আবার জ্বরটা কিন্তু ভালো হচ্ছে না, একটু ওষুধ খাচ্ছে আবার মানে জ্বরটা আসছে। তো ওকেও নিয়ে যাচ্ছি আর সোনাকেও নিয়ে যাচ্ছি, আর তোমাদের কিন্তু বাড়িতে রেখে যাচ্ছি, ফোনটা আমি নিয়ে যাচ্ছি না। তো চলো কি আনছি না আনছি দেখবে, তো পরে আসছি। কাপড়টা ছেড়ে বসে গেছে এই যে তোমাদের দেখাতে, চোখ মুখও ধুয়ে নিয়েছি। এই যে মুড়ি এনেছি, বিস্কুট এনেছি সোনার জন্য, কিছুই ছিল না জানো। আর এই যে খাতাতে বাকি করে এনেছি। কাকাটা না খুব ভালো, এখন বাকি আনছি কিছুই বলছে না। 1500 টাকা মতো হয়ে গেছে। আর এইখানে দেখো তেল এনেছি, প্রতিবারই তেলের বোতল নিয়ে যেতে ভুলে যায়, ওই জলের বোতল দেয় আর নিয়ে আসি। আলু, পেঁয়াজ এইগুলোই আনা হয়েছে। আর এই যে দুটো চপ, বাবু না দুপুরবেলাতে ভাত খেতে পারিনি, ভাতটা ঢাকা দেওয়াই ছিল, বিকালে খাবে বলেছিল কিন্তু খায়নি। বাবু বলছিল মা চপ নিয়ে নাও, তাই চপ নেওয়া হয়েছিল, আর ওর ওষুধও আনা হয়েছে। লাস্টে ছিল চিনি আর 5 ফোড়ন। তো দেখো ব্যাগে কিন্তু আর কিছুই নেই। চলো, ওই দেখো ভাত নষ্ট করে রেখে দিয়েছিল দুপুরবেলা, তো ভাতটা না নষ্ট হয়ে গেছে, তোকে ভালো ভাত দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। এখন বাজে মাত্র 8টা। তো বন্ধুরা, বাবুর সঙ্গে আমিও খেয়ে নিলাম, আর ওই যে দুপুরে মাছের ঝোল ছিল আর দুটো চপ আনা হয়েছিল, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এবার দেখো এই যে মশারি টানাচ্ছি, শুয়ে পড়বো। আর আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমরাও অনেক ভালো থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো গুড নাইট, টাটা।